মানুষই কি একমাত্র প্রাণী যারা কাছের কাউকে হারানোর বেদনা বুঝতে পারে? মানুষ যখন তার কাছের কাউকে হারায় তার বেদনা হয়ে ওঠে স্পষ্ট। বাইরে থেকে দেখা যায় হাহাকার, কখনো কখনো আর্তনাদ আর কান্নার মিশেলে যোগ হয় আফসোসের ভাষা। এটা কি শুধু মানুষের বেলায়ই হয়, নাকি অন্য প্রাণীও কাছের কাউকে হারানোর বেদনা উপলব্ধি করতে পারে? গত সপ্তাহে ওয়াশিংটন উপকূলে একটি তিমি মাছ নজর কেড়েছে বিশ্ববাসীর। নিজের সন্তানকে হারিয়ে দিনের পর দিন সেই মৃতদেহ বয়ে বেড়াচ্ছে মা তিমি। এবারই প্রথম এমন ঘটনা তা নয়। 2018 সালে মৃত সন্তানকে মা তিমি 17 দিন এভাবে বহন করেছিল, আর সেটিও নজরে এসেছিল অনেকেরই। কিলার হোয়েল জাতের এই তিমি প্রতিদিন 120 কিলোমিটার ভ্রমণ করতে পারে। নিজের সন্তান হোক না সে মৃত, যাতে হারিয়ে না যায় তাই তাকে নিয়ে দিনের পর দিন এভাবেই সমুদ্রের বুকে ঘুরে বেড়ায় তিমি। এ যেন সন্তান হারানোর একেবারেই নিজস্ব এক আর্তনাদ। বুদ্ধিমান প্রাণীদের মধ্যে স্বজন হারানোর বেদনা প্রায়শই দেখা যায়। বিশেষ করে শিম্পাঞ্জি, বানর, ডলফিন এবং এ জাতীয় স্তন্যপায়ী প্রাণীরা নিজেদের সন্তান হারানোর ব্যাপারটিকে সহজে গ্রহণ করতে পারে না। বহুদিন মৃত সন্তান বয়ে বেড়ানো বা তার আশেপাশে বিচরণের মতো হৃদয়স্পর্শী দৃশ্য ফুটে ওঠে এসব প্রাণীর ক্ষেত্রে। একইভাবে হাতিও সন্তান হারানো বা শাবক হাতি বাবা মা হারানোর বেদনা বুঝতে পারে। মৃত হাতিকে ঘিরে তার সঙ্গী সাথীরা দুঃখ যাপন করে। হাতি এমন এক প্রাণী যাদের কষ্টে কাঁদতে পর্যন্ত দেখা যায়। মানুষ তার কাছের কাউকে হারালে যতটাই কষ্ট পাক, বাস্তবতা বুঝতে পারে প্রায় সঙ্গে সঙ্গে। বুঝতে পারে পরপারে পাড়ি দেয়া কাউকে আগলে রেখে কোনো লাভ নেই। প্রাণীদের মধ্যে এ বোধগম্যতা আসতে দীর্ঘ সময় লাগে। মৃত্যুর পুরো ব্যাপারটি মেনে নেয়া, সঙ্গীর মৃতদেহ রেখে ফিরে যাওয়া, সব মিলিয়ে মানুষের মতোই বোবা প্রাণীদের বিলাপের ওজন কোনো অংশে কম নয়।